তো সর্বপ্রথম প্রশ্ন করেছে আপন, তিনি বলেছে যে ভাই রোমান রেন্স কি পারবে তার উলাফালা মালাটি ফিরিয়ে নিতে। দেখুন আপনাদের আজকের ভিডিওতে বলেছি যে অনেকটাই সম্ভাবনা রয়েছে যে রোমান রেন্স তিনি সোলো সুগাকে হারিয়ে তার উলাফালা মালাটি ফিরিয়ে নেবে, কিন্তু সেটা রোমান রেন্সের জন্য অনেকটা কষ্ট হয়ে যাবে, কারণ তার পিছনে পড়ে রয়েছে ড্রু ম্যাকইন্টায়ার। কিন্তু এই বিষয়টা আপনারা 80% কনফার্ম করে নিতে পারেন যে এবার 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানডে নাইট রয়ে সেই ট্রাইবাল কম্ব্যাট ম্যাচটির মধ্যে সোলো সুগাকে হারিয়ে রোমান রেন্স তার উলাফালা মালাটি ফিরিয়ে নেবে এবং তিনি সেটাকে আবার হয়ে যাবে ট্রাইবাল চিফ। এবার পরবর্তী প্রশ্ন করেছে এমডি জলিল, তিনি জিজ্ঞাসা করেছে ব্রক লেসনার কি আবার আসতে পারে নেটফ্লিক্সে বা রেসলম্যানিয়াতে। তো এ বিষয়ে আপনাদের আমরা আগে জানিয়ে দিয়েছি যে ব্রক লেসনারকে দুইটি জায়গায় দেখা যেতে পারে। প্রথমত রয়েছে 6 জানুয়ারি নেটফ্লিক্সের রয়ে, আর নয়তো 2025 30 মিনিটস রয়ের মধ্যে। সেটা যদি ব্রক লেসনারকে না দেখা যায় তাহলে এক পর্যায়ে আপনারা আশা ছেড়ে দিতে পারেন যে ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউইতে দেখা যাবে। তো এমডি জলিল তিনি আরও প্রশ্ন করেছে, তার উত্তরগুলি এই ভিডিওতেই দিব, আশা করি সে আমাদের সাথে সঙ্গে থাকবে। এবার পরবর্তী প্রশ্ন করেছে তানবীর, তিনি বলেছে যে ভাই রোমান রেন্স ভার্সেস রক হবে নাকি রোমান রেন্স ভার্সেস দ্য রক ভার্সেস কোডরস হবে রেসলম্যানিয়া 41-এ, প্লিজ বলবেন। তো এই বিষয়ে আমার যতটুকু মনে হয় যে বর্তমানে ডাব্লিউডাব্লিউ যে স্টোরিলাইনটি চালাচ্ছে তার থেকে যতটুকু মনে হয় যে যদি এবার রেসলম্যানিয়া 41-এ কেভিন ওলেন্স এবং কোডরসের বর্তমানে যে স্টোরিলাইনটি চলছে সেই স্টোরিলাইনটি যদি শেষ হয়ে যায় তাহলে হয়তো দেখা যেতে পারে রক ভার্সেস রোমান রেন্স ভার্সেস কোডরস রেসলম্যানিয়া 41-এ। আর যদি কেভিন ওলেন্স এবং কোডরসের সেই স্টোরিলাইনটি রেসলম্যানিয়া 41 তৈরি যেতে থাকে তাহলে হয়তো দেখা যেতে পারে রক ভার্সেস রোমান রেন্সের মধ্যে এই সিঙ্গেল ম্যাচটি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার পরবর্তী প্রশ্ন করেছে ইউটিউব প্রো, তিনি বলেছেন রোমান রেন্স কি হবে 2025 রয়্যাল রাম্বল উইনার। দেখুন বর্তমানে এবার 2025 রয়্যাল রাম্বল উইনার হওয়ার যে 10 জনের সম্ভাবনা রয়েছে সে 10 জনের মধ্যে 5 জনকে বাদ দিয়ে যদি বলি যে সবচেয়ে বেশি রয়্যাল রাম্বল উইনার হওয়ার সম্ভাবনা রয়েছে র্যান্ডি অর্টনের, রোমান রেন্সের, রকের, কিন্তু সে জায়গায় রোমান রেন্সের আগে র্যান্ডি অর্টন রয়েছে রয়্যাল রাম্বল উইনার হওয়ার। কিন্তু অনেকটা আশা রাখা যায় যে 2025-এ রয়্যাল রাম্বল উইনার হলেও হতে পারেন ওটিসি রোমান রেন্স, কিন্তু রোমান রেন্সের আগে রয়েছে র্যান্ডি অর্টন, যার কারণে 100% আশা করা যায় না যে 2025-এ রয়্যাল রাম্বল উইনার হতে পারে আমাদের ওটিসি রোমান রেন্স। এবার পরবর্তী প্রশ্ন করেছে আব্দুল হামিদ, সে বলেছে ভাই তোমাদের বাসা কোথায় এবং তুমি কাকে পছন্দ করো, রোমান রেন্সকে নাকি অন্য কাউকে। তো আমার বাসা মুন্সিগঞ্জ, আর আমি সবসময় রোমান রেন্সকে পছন্দ করে আসি যখন থেকে আমি ডাব্লিউডাব্লিউ দেখা শুরু করেছি। আর রোমান রেন্সকে ছাড়া আমি অন্য কোনো রেসলারকে পছন্দ করি না। তো আমি সবসময় রোমান রেন্সকে পছন্দ করি, আমি রোমান রেন্সকে অ্যাকনলেজ করি। আর যারা যারা ভিডিও দেখছেন তারা কি রোমান রেন্সকে অ্যাকনলেজ করেন এবং ট্রাইবাল চিফ হিসাবে কি মানেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবার পরবর্তী প্রশ্ন করেছেন তিশা আক্তার মিম, তিনি বলেছে ভাই দ্য রক অ্যাটাক করবে রোমান রেন্সকে 6 জানুয়ারি নেটফ্লিক্সের রতে। দেখুন সে জায়গায় রককে দেখা যাওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে, কারণ এই রোমান রেন্সের ম্যাচটি এবং সোলো সুগার ম্যাচটি মেইন ইভেন্টে হচ্ছে না, যার কারণে সেই ম্যাচটির মধ্যে বেশি কিছু আশা নাও করা যেতে পারে। সে জায়গায় রককে দেখা যাওয়ার একেবারে কম সম্ভাবনা রয়েছে। আর যদি সে জায়গায় রককে দেখা যায় রক তিনি রোমান রেন্সকে অ্যাটাক করবে না, বরং ব্যাড ব্লাড পেয়ার ভিউতে রককে যে রিং এন্ট্রেন্সে দেখা গিয়েছিল সেই তুরি দেখা যাবে। তাছাড়া রক তিনি রোমান রেন্সকে এখন অ্যাটাক করবে না। পরবর্তী প্রশ্ন করেছেন সিএম ব্যাগ, তিনি বলেছেন স্যাটোলেন্স জয়েন ড্রু ম্যাকইন্টায়ার টিমস অ্যাটাক রোমান রেন্স ব্লাড লাইন অর সিএম পাং। তিনি বলতে চেয়েছেন স্যাটোলেন্সকে টিম আপ করবে ড্রু ম্যাকইন্টায়ারের সাথে এবং আক্রমণ করবে রোমান রেন্সের ব্লাড লাইনকে এবং সিএম পাংকে। দেখুন বর্তমানে বলতে গেলে সিএম পাং এবং স্যাটোলেন্সের আলাদা ইস্যু লাইন চলছে, আর অপরদিকে ড্রু ম্যাকইন্টায়ার এবং রোমান রেন্সের ব্লাড লাইনে আলাদা ইস্যু লাইন চলছে। যদি ডাব্লিউডাব্লিউ এদের মধ্যে কিছু ইন্টারেস্টিং কিছু করতে চায় এবং ডাব্লিউডাব্লিউ ইস্টল্যান্ড এক পর্যায়ে এমনভাবে নিতে পারে যার কারণে স্যাটোলেন্স নিয়ে বাধ্য হতে পারে ড্রু ম্যাকইন্টায়ারের সাথে টিম আপ করতে, আর অপরদিকে সিএম পাংও তিনি বাধ্য হতে পারে আবার রোমান রেন্সের সাথে টিম আপ করতে। তো এই বিষয়টা দেখতে পাওয়ার সম্ভাবনা খুব কমই রয়েছে, কারণ তাদের ইস্যু লাইন আলাদা চলছে, রোমান রেন্সের ড্রু ম্যাকইন্টায়ারের ইস্যু লাইন আলাদা চলছে। তো তেমন কোনো আশা না করেই ভালো।
পরবর্তী প্রশ্ন করেছেন এমডি জলিল, ব্রো তুমি ফেস রিভিল সহ কবে থেকে ভিডিও বানানো শুরু করবে? তো এই নিয়ে তেমন কোনো প্ল্যান নেই যে ফেস রিভিল সহ কবে ভিডিও বানাবো। তো আশা করি তখন থেকেই করব যখন চ্যানেলটি বড় হবে। আর ততদিন ধরে যদি আপনারা সাপোর্ট দেন তাহলে খুব শীঘ্রই চ্যানেলটি বড় হয়ে যাবে এবং তখন থেকেই ফেস রিভিল করা সহ ভিডিও বানানো শুরু করব। পরবর্তী প্রশ্ন করেছেন ব্রো দ্য শিল্ড এর রিউনিয়ন কি হতে পারে ভবিষ্যতে? দেখুন, শিল্ডকে দেখা যাবে ডাব্লিউডাব্লিউতে ভবিষ্যতে, এই বিষয়টা মাথার থেকে বের করেই ফেলা ভালো, কারণ ভবিষ্যতে এই শিল্ড টিমটি দেখা আর যাবে না। কারণ যদি ভবিষ্যতে ডিন অ্যামব্রোস নিয়ে ডাব্লিউডাব্লিউতে আসেন তাহলে ভবিষ্যতে রোমান রেন্স নিয়ে ডাব্লিউডাব্লিউতে থাকবে না, সেই সময় রোমান রেন্স নিয়ে পার্ট টাইমার হয়ে যাবে। আপনারা যেমনটা জানেন যে খুব শীঘ্রই রোমান রেন্স নিয়ে ডাব্লিউডাব্লিউ থেকে তিনি হলিউডে যুক্ত হতে চলেছেন, আর সেই সময় রোমান রেন্স তিনি ডাব্লিউডাব্লিউতে পার্ট টাইমার হয়ে যাবেন, যার কারণে সেই সময় শিল্ড টিমটিকে দেখতে পাওয়ার একেবারে অসম্ভব হয়ে যাবে, আর যার কারণে ভবিষ্যতে হয়তো এই শিল্ড টিমটিকে নাও দেখা যেতে পারে। এবার পরবর্তী প্রশ্ন আবার জলিল করেছে, তিনি বলেছে যে ব্রো সোশ্যাল মিডিয়ার সুপারস্টার ড্রু ম্যাকইন্টায়ার বা কেভিন ওলেন্স কি 2025 সালে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হতে পারে? দেখুন, এই জায়গায় কেভিন ওলেন্সের একেবারে সম্ভাবনা নেই যে তিনি 2025-এ তিনি ডাব্লিউডাব্লিউর আনডিসপিউটেড চ্যাম্পিয়ন বা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু 2025 সালে ড্রু ম্যাকইন্টায়ার তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে, এই বিষয়টা 100% কনফার্ম ধরে নিতে পারেন। কারণ 2025 সালটি হতে যাচ্ছে এক পর্যায়ে বলতে গেলে ড্রু ম্যাকইন্টায়ারের জন্য, যার কারণে ডাব্লিউডাব্লিউ এত স্ট্রংভাবে ড্রু ম্যাকইন্টায়ারকে প্রিপেয়ারভাবে তৈরি করছে। তো আপনারা 2025-এ কেভিন ওলেন্সকে চ্যাম্পিয়ন না হতে দেখতে পারলেও 2025-এ ড্রু ম্যাকইন্টায়ারকে চ্যাম্পিয়ন হতে দেখতে পারবেন, এই বিষয়টা আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন। এবার পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক, সেটি হচ্ছে যে ব্রো তোমার কি মনে হয় AEW কি বন্ধ হয়ে যেতে পারে এবং বন্ধ হয়ে যাওয়ার পর ডিন অ্যামব্রোস ডাব্লিউডাব্লিউতে পুনরায় ফিরে আসতে পারে? দেখুন, বর্তমানে AEW যে অবস্থা চলছে, AEWর খুব শীঘ্রই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর টনি খানের যে টাকা রয়েছে তিনি সেই টাকার জোরেই AEWটি আজ এই কোম্পানিটি এ পর্যন্ত নিয়ে আসতে পেরেছে। আর AEW এই কোম্পানি থেকে টনি খান তিনি এক পয়সাও তিনি প্রফিট লাভ করতে পারেনি, আর AEW সম্ভবত 2028-এর দিকে বন্ধ হয়ে গেলেও যেতে পারে, আর সে সময় হয়তো ডিন অ্যামব্রোসকে পুনরায় ডাব্লিউডাব্লিউতে দেখা গেলেও যেতে পারে, কারণ বর্তমানে ট্রিপল এইচ তিনি ডাব্লিউডাব্লিউ কন্ট্রোল করছে, আর AEW থেকে অনেক রেসলারে আসতে দেখা যাচ্ছে বর্তমানে ডাব্লিউডাব্লিউতে। আর যদি ভবিষ্যতে AEW বন্ধ হয়ে যায় তাহলে আপনারা ডিন অ্যামব্রোসকে পুনরায় ডাব্লিউডাব্লিউতে দেখা যেতে পারে, আর যতদিন AEW বন্ধ না হবে ততদিন ডিন অ্যামব্রোসকে ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে না। পরবর্তী প্রশ্ন এমডি জলিল করেছে, তিনি বলেছে ব্রো তুমি কত বছর ধরে ডাব্লিউডাব্লিউ দেখছো? তো আমি 2011 থেকেই ডাব্লিউডাব্লিউ দেখা শুরু করেছি, কিন্তু তার আগে থেকেই ডাব্লিউডাব্লিউ দেখছি, কিন্তু একেবারে মনোযোগ দিয়েই 2011 থেকেই ডাব্লিউডাব্লিউ দেখা শুরু করেছি আর এখনও দেখছি। এখন জলিল ভাই আপনি হিসাব করে কমেন্ট করে বলবেন যে তাহলে আমি কত বছর ধরে ডাব্লিউডাব্লিউ দেখছি, আর এই কমেন্টটি আমি পিন কমেন্ট করে দিব। এবার পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক, ব্রো জন সিনা কি এলিমিনেশন চেম্বার ম্যাচ জিততে পারে এবং রেসলম্যানিয়াতে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হতে পারে? দেখুন, যদি এবার 2025-এ জন সিনা তিনি যদি সেই 30 মিনিটস রয়্যাল উইনার না হয় তাহলে আপনারা এলিমিনেশন চেম্বার পেপার যে চেম্বার ম্যাচটি হতে যাচ্ছে সে জায়গায় জন সিনাকে জিততে দেখাও যেতে পারে, আর জন সিনা তিনি যদি সে জায়গায় জিতেও যায় তাহলে আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে জন সিনা রেসলম্যানিয়াতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে। আর যদি জন সিনা তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নে হওয়ার আগে অর্থাৎ সে এলিমিনেশন চেম্বার পেপার ভিউটিও যদি না জিতলো তাহলে রয়্যাল রাম্বলও যদি না জিতলো তাহলে আপনার রেসলম্যানিয়াতে জন সিনাকে দেখতে পারবেন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে, আর সামারস্ল্যাম পেপার ভিউর দিকেই হতে পারে জন সিনা নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। এবার পরবর্তী প্রশ্ন হলো যে ব্রো তুমি কি ভবিষ্যতে নিজের চোখের সামনে রেসলম্যানিয়া দেখতে চাও এবং রোমান রেন্স আবার ট্রাইবাল চিফের সঙ্গে দেখা করতে চাও? ব্রো আমি তো চাই, বিকজ দিস ইজ মাই ড্রিম ব্রো। তো যে রিয়েল ফ্যান রয়েছে ডাব্লিউডাব্লিউর সে অবশ্যই ডাব্লিউডাব্লিউটি এই শোটি লাইভ দেখতে চায়, আর বিশেষ করে যেহেতু রেসলম্যানিয়াটি ডাব্লিউডাব্লিউর সবচেয়ে বড় পেপার ভিউ, এটি তো সমস্ত দর্শকের জন্য একটি কল্পনার বিষয় যে ডাব্লিউডাব্লিউতে গিয়ে এইটি লাইভ দেখার। তো আমরা যেহেতু বাঙালি আমাদের পক্ষে সম্ভব না হতে পারে, তো আমি তো চাই এটি দেখা করতে, আর বিশেষ করে রোমান রেন্সকে। তো রোমান রেন্স তো মাই ট্রাইবাল চিফ, আর এটা তো আমি তার সাথে দেখা করার
জন্য তো অনেক কিছুই করতে পারি, কিন্তু একটি দুঃখের বিষয় এটাও তো আমি দেখতে পারবো না, তো আমি দেখা করতে চাই। তো ঝুল ভাই তোমার সাথে আমি একমত। এবার পরবর্তী প্রশ্ন করেছে মায়ুর রেসলিং বিডি। সে বলেছে দাদু ভাই দ্য রকের ফার্স্ট চ্যালেঞ্জার কে হবে? তার আগে বলে দিয়েছে ভাই আমাকে দাদু ভাই বানিয়ে ফেলেছ। তো রকের ফার্স্ট চ্যালেঞ্জার হতে পারে কোডি রোডস, কিন্তু বর্তমানে কোডি রোডসের যে স্টাইল দেখে বোঝা যাচ্ছে কোডি রোডসও না হতে পারে। দেখুন রক তিনি ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে যাওয়ার পর তিনি বলেছে যে তিনি যখন আবার আসবে তিনি কোডি রোডসের পিছনে আসবে, যার কারণে হয়তো রকের ফার্স্ট চ্যালেঞ্জার হতে পারে কোডি রোডস। তো এই বিষয়টা আপনাদের ওপরে ছেড়ে দিলাম, আসলে রকের ফার্স্ট চ্যালেঞ্জার হবে কি কোডি রোডস নাকি অন্য কেউ? তা এই বিষয়টা আপনাদের উপরে যেহেতু ছেড়ে দিয়েছি, অবশ্যই এই বিষয়টা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কিউএনএ ভিডিওতে আপনাদের এতটা সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি আশা করিনি আপনাদের কাছ থেকে এতটা সাপোর্ট পাবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আপনারা চান আবার সামনের শুক্রবার আবার একটি কিউএনএ ভিডিও নিয়ে আসি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আজকে এই ভিডিওটি এই পর্যন্তই।